ও দাদার শালি ওই আমাকে পেদা কোথায় এগো পালাই গেলি ওই আমার ভালোবাসার এগো দাদার শালি আরে ভাই ওই আমাকে পেদা কোথায় এগো হলাই দিলি গো মাছে পারাধনি ফুসকে পালালি চেঙ্গ মাছে পারাধনি ফুসকে পালালি নমস্কার নিত্যনাট্য মহান মঞ্চ উপস্থিত সুধী চোখের দর্শক মন্ডলী মাতৃমন্ডল মসজিদের ছোট ছোট ভাই বোনেরা আপনারা যদি ঘোরাঘুরি না করে মেলার শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ জায়গায় ধৈর্য সহকারে বসে যান তাই এতক্ষণে মাঝে হেরে বসে ছোয়াগাড়ি মতো তপন করবাত ও তার ছোট সম্পদের পক্ষ থেকে শুরু করছেন তৃতীয় ছ নিত্যনাট্য পালা যে পালাকে নিত্য রূপে নাম রাখা হয়েছে ভক্তের অধীন একদিন শ্রী শ্রী নারায়ণের মতো হলো মর্তভূমিকে ভক্ত পরীক্ষা করার তাই শ্রী শ্রী নারায়ণ নারদ মুনিকে সঙ্গে নিয়ে চলেছেন মর্তধামে ভক্ত পরীক্ষা করার জন্য।
এগো সবাই বলে এই নদী চড়া ভাই আমি বলি এই মাথায় ময়ূর পালক কিশোর এগো কালিয়া দমন ধরিলে গিরি বড় ভাই আরে কালিয়া দমন ধরিলে গিরি ও ঠাকুর একটি তোমার চলো আরে কি প্রেমে গো জালে ঠাকুর সেটাই অন্য কেউ তো জানে না কি প্রেমে গো জালে ঠাকুর সেটা আপনাদের মহারঙ্গ মঞ্চে নৃত্য ভিড়ে করে রাখা হবে। ইনি হলেন মাঝি বছর ছোকের মতো শিষ্য নৃত্য শিল্পী আশিস কুমার মোদী।
আই ভমরায় তোরি তরে মধু ভরে রেখেছি জগাই আমি রেখেছি জগাই রে আই ভমরায় আই রে আই ভমরায়
ওই মধ্যভঙ্গে ভক্ত পরীক্ষা করার। কিন্তু কোথায় গেল সে পরম ভক্ত নারদ, যে নারদ দিবানিশি নারায়ণ নারায়ণ করে চারপাশে ঘুরে বেড়ায়, তাকে দেখতে পাচ্ছে না কেন? কোথায় গেল সে পরম ভক্ত নারদ? আরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে ও রাধে গোবিন্দ নামটি বদলে লইয়া ও রাধে গোবিন্দ নামটি বদলে লইয়া আনন্দে নিরে সবাই ডাকরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ নামটি বদলে লইয়া গোবিন্দ নামটি বদলে লইয়া আনন্দে নিরে সবাই ডাকরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে হরি বল 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 নারায়ণ নারায়ণ। এই যে প্রভু আপনি এখানে, আর আমি আপনাকে সারা বৈকুণ্ঠ কোথা খুঁজে পেয়েছিলাম প্রভু। হে নারদ, আমি তো তোমাকে খুঁজছিলাম। জানো নারদ, জানো আমার মনে না বহু বাসনে জেগেছে ওই মর্ত ভূমিকে ভক্ত পরীক্ষা করার। তুমি যাবে নারদ, তুমি যাবে আমার সাথে মর্ত ধামে। একই কথা শোনালে প্রভু, যে নারদ দিবানিশি নারায়ণ নারায়ণ ওর চারপাশে ঘুরে বেড়াই, তার চাইতে মোর ভক্ত রয়েছে ভক্ত থামে। প্রভু আপনি আমাকে যেখানে যেতে বললে আমি যাবো, কিন্তু মর্ত ধামে আমাকে মরতে যেতে বলবেন না। কি নারদ, তুমি জানো সেখানে কত বড় বড় ভক্ত আমার জন্য বিরাজ করছে। চলো না নারদ, চলো আমরা বলে দেখে আসি। প্রভু এই কথা আপনি বলতে পারলেন প্রভু, যে নারদ দিবানিশি নারায়ণ নারায়ণ কোন চারপাশে ঘুরে বেড়াই, তার চাইতে বড় ভক্ত রয়েছে মর্ত ধামে। ঠিক আছে প্রভু, মর্ত হয়ে মরবো, তোমার যাবো আমি মর্ত ধামে। রাধে গোবিন্দ নামটি বদলে লইয়া গোবিন্দ নামটি বদলে লইয়া আনন্দে নিরে সবাই ডাকরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে হরি বল 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 হরি এদিকে নরপে নারদ নারায়ণ তার মর্তধামে এসেছে ভক্ত পরীক্ষা করার জন্য। তাই তার মর্তধামে এসে পিপাসায় কাতর হয়ে পড়ছে। তাই তাদের পিপাসা নিবারণ করার জন্য এসে উপস্থিত হলেন এক বুড়ির বাড়িতে। যে বুড়ির বাড়িতে একটিমাত্র গাভী, একটিমাত্র বাছুরি সম্বল। সেই বুড়ির বাড়িতে এসে উপস্থিত হলেন নরপে নারদ ও নারায়ণ। ও দিদি আমার কোলের ছেলে বিছানায় আছে, আর কি হলো শাশুড়ি মার ঢাকাতে বাবুর বাবা গায়ে গরু খুলেছে। আর কি হলো ছেলেগুলোর কি হলো গো?
আমার কোলের ছেলে বিছানায় আছে শাশুড়ি ভাই ঢেকাতে বাবুর বাবা গায়ে বড় খুলেছে এলো ছেলে করে মাই মাই এই হারিয়ে বাসি হবে নাই আমার ছেলে কত ভক্তে হচ্ছে উপায় কি আছে গো কি আছে নলকূপে বসে ভিড় আছে আমার বাসা রাধা দেরি হয়ে যাচ্ছে উপায় কি আছে গো কি আছে নলকূপে বসে ভিড় আছে নলকূপে বসে ভিড় আছে আর পারি না বাবা, এই বুড়াতে বয়সে আমি নিজেকে সামলাবো, আমার বুড়া গাইটাকে সামলাবো, কি করবো বাবা? এত কষ্ট কি করে সামলাতে পারি? আরে ঠান্ডা হওয়ার কনকনিয়া ছৌ-নাচ দেখে দিয়েছি বাবা, আর হাঁটুতে বাত হয়েছিল সেইটা আর এমন কনকনাতে শুরু করেছে সকালে, আর পারি না। যে গাইটার জন্য দুটি পুরুর বহাল দিকে দুটি ঘাস পালা আনিয়ে দিব বাবা, তাও কোনো উপায় নেই, কি করবো? বাবা চুপচাপ দাঁড়া দাঁড়া, দেখি দেখি তোর জন্য কোনো যদি ব্যবস্থা করতে পারি তো। দাঁড়া 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 দাঁড়া, দেখি দেখি কি পাবো, কি পাবো। ও মা, এই যে পাইছি পাইছি পাইছি, এইগুলা তার কি করবি বল? এই পুরানি বয়সে আর ঘাস কলাইতে যাতে বলিস না বাপ, পাইছিল লেখলি লেখা, এইগুলা খাইয়ে গেলে পাবো না। ছৌনাথ দেখে দিয়েছি, রাত দেখে দিয়েছি, তো কাটাই এমন পেতে পেতে আছে। ও বাপ, আরো পরে লেখা দেখি দেখি যদি কোনো খুদি খুদি মলকায় খাতে পারি তো। ও বলে, হে ঠাকুর, কেন এত কষ্ট দিয়ে ওই বয়সে ঠাকুর, এত কষ্ট দিও না, আর সইতে পারি নাই বাবা। এদিকে এদিকে নরকে নারদেব নারায়ণ তারা মধ্যস্থলে এসে পিপাসা কাতর হয়ে পড়েছি, তাই তাদের পিপাসা নিবারণ করার জন্য এসে উপস্থিত হলেন বুড়ির বাড়িতে। বাড়িতে আছো মা? বাবা না, সকাল সকালে বুড়া মাঝা মায়াটাকে তোরা মাই বলে ডাকছিস, দেখি পাঁচ দিকে কেমন চিনতেও পাচ্ছি না বাবা। যে বটে চিরমণিপুরের বাবুরা বটে মনে হচ্ছে, দেখি আমারও চোখে তাইসা পড়েছে। বল বল বাবার, কি কি মনে করে বুঝির গঙ্গা এসেছিস? বাবু
মা আমার বিপাশে কাতর হয়ে পড়েছি মা একটু জল দিয়ে আমাদের প্রাণ রক্ষা করা মা একটু জল দিয়ে আমাদের প্রাণ রক্ষা করা এইটা কেমন অসঠার কথা বার্তা বলছিস এই বুড়া বাচ্চা মায়াটাকে তোরা মাই বলে ডাকলি হে গো বাচ্চা এই তোদেরকে বলছি যদি কোন বুড়া বাচ্চা মায়াকে যদি মাই বলে ডাকে তোদের বুকটা ওদিকে উঠবে নাই বলো না এমনি আমারও উঠছে বল বাবারা বল বল কি মনে করে আসিছিস বাবু আমার বিপাশে কাতর হয়ে পড়ছি মা এগুলো যদি আমাদের প্রাণ রক্ষা করাও মা ঠিক আছে বাবা এই বুড়ান্তি বয়সে আমার নলকূপ যাবার ক্ষমতা নেই বাবা আর কুয়া যাবার ক্ষমতা নেই যে আমি জলানে খাওয়াবো তো শুন বাবুরে শুন আমার ঘরকে যখন এসেছিস আমি সব ব্যবস্থা করবো তবে তোদেরকে ছাড়বো ঠিক আছে ওই জায়গায় আমার একটা গাভী আছে বাবা ওই গাভীটা দিয়ে তোদেরকে আমি একবার বিদ্যুতেই খাওয়াবো বাবা ঠিক আছে আর পায়রা বাবা ভক্ত পায়রা লজ্জা করিস এ বাবা দেখো মাই বলে ডাকলি আমার বেটার মতন তোরা একটু পায়রা ঠিক আছে মা ঠিক আছে মা তুমি গায়ে দোহার ব্যবস্থা করো তুমি গায়ে দোহার ব্যবস্থা করো এরে গুড়গুড়া এরে কামাটা কোথা গেলি রে আয় করে মারি ভয়া এরে গুড়গুড়া এত সকাল সকাল হাঁকা চিকেনে এটা কামাই না তোকে একটা আমি দেখতে এলাকায় ভালছি ডাকছি এদিকে শুনে লাই দেয় আমার ঘরে কথা শুনতে দুটো ফুটফুটা বাবু ছেলে এসেছে বুঝেছি ও এদিদি তোকে কোনিয়া দিতেছি এটা কামাই আমার কি আর সেই সুয়াকটা আছে তো কিন্তু বাড়ি ভরিয়া আমি কি বলছি সেটা শোন আমার বাছুরটা একটু ছাড়িয়ে দিবি যা আমি গাড়িটা দুবো ঠিক আছে তোর বাছুরটার যারা বল কেন সাবধানে যা তো পোস্ট আসবে কথা বলবে যা আমার সাধু নেই বলে দশটা দিল গো তুই যদি চকর করে সব খাবি তো আমার ছেলে গিলে কি খাবে বাইরে দেখছিস ব্যাট কলটা কেমন ঢুকিয়ে আছে তোর মায়ের হাতের খাতে থাকতে আমাকে একটু দুই কেটে ছেলে গিলা কত শখ করে আগে আমার ঘরকে তোর মায়ের হাতের খাতে থাকলে দেখি আমি আর ঘরের বাসন পত্র বাবা কোন দিকে রেখেছি কে জানে বাবা এই যে পাইছি দাঁড়া একটু দাঁড়া একটু চুপচাপ দাঁড়া লড়িস না একটু তুই দেয় একদম সকাল আসে যদি বাড়ে তো সবাইকে একটু চা করে কমাই দেবো বাবুদেরকে দাঁড়া একটু পরিষ্কার পেটটা একেবারে ফেটে করে দেখিয়েছে বাবু কি করে ধুতে দেয় দাঁড়া ধুতে দেয় দাঁড়া ছটপট আছে কেন রে ছটপট আছিস কেন একটু দুইতে দাঁড়া সেরকম মানে দাঁড়াতে তোর গায়ে পায়ে হাত বোলা দিয়েছে আমি দাঁড়া দুইতে পরম টাকে তোর লগ দেখে তোর কুরকুরে ঢুকছে আমি বলছি একে জ্বালাই ইয়া ঢুকছে কুরকুরি দাঁড়া দুইতে হয় চলো দুইতে গেলাম আমাকে একেবারে পুরো করে দিল গো আমাকে একবারে আমি আর বাঁচছি নাই তার বেটা এমন করছিল যে গাইটা কবু কিছু করে নাই বাবা সেই গাইটা এরকম কেন লাগতে আছে আমি আর আজকে বেলা পাথর দিতে ভুলে গেছি বাবা মাথার পাথর দিতে ভুলে গেছি কোন পোকলাই কি করে দিল কে জানে বাবা
বলি দিবি তো তুমি একবার দাড়ি পাঁচজনাটা দিতে পারে এবার আমি কাল খেয়ে যাই সে নয় বাবা আমার হাত ঢুকে দিচ্ছে একে আমি বাপের বেটা লড়তে লাগছি তারা একটু তারা দুইটাতে অধিকার ঘটি থেকে ফুটবল গুলো করে ঢোকা দিল এই যে পাইয়েছে দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া ও মা এমন করিস না একটু দুইটাতে বুড়া লোকটাকে আমার সাথে আছিস কেন দেখছিস না তু হম বুড়া বুড়া দুজনেই আমার একেই বটিস দাঁড়া গায়ে পায়ে হাত বুলা দিচ্ছে বাবা দাঁড়া লে কথা হয়ে পেরেছে ঢুকছিস ইয়ারও হইল নাই এত খালি চাপড়া করি আর ওই ঢুকছে বলছে আমার ছেলেগুলাকে তুই অবস্থায় নাই তাহার দিকে দাঁড়া সুখো করে দাঁড়া আমাকে দুইটা দে তারা দেখি হালদিকের ব্যান্ডলাই যদি আছে এতটুকু এদিকে লাতে করে চপা করে দিলিস খাইয়ে এ মা দাঁড়া বাবা দাঁড়া একটু দুইটা দে এই দেখ আচ্ছা বইটা দাঁড়া বড় কষ্ট করে আলি বাবা তোদের জন্য দুধ একটু নিয়ে দেখ না তোদের মুখটা শুকনো হয়ে গেছে কত ধরে লাগছিস কে জানা বাবা খাইয়া দেখ না লে বাবা খাইয়া দাও মা বুঝি কি দাও দেখি মা বাহ খুব সুন্দর বাহ কি শান্ত কি শান্তি দাদারও তুমি এটুকু পান করে নাও দেখি প্রভু দাও দেখি কি শান্তি প্রভু এই বুড়িটাকে তুমি আশীর্বাদ করবে না প্রভু এ দারুণ এই বুড়িটাকে আমি আশীর্বাদ করবো এই বুড়িদের গাভী নিয়ে বাছুরটি যেন এক্ষুনি কত হয়ে যায় এই যে আশীর্বাদ নেই প্রভু এই যে ভগবানের কাছে ভক্তির কঠিন পরীক্ষা দারুণ জানো দারুণ এই বুড়িমা গাভীটি বাছুটির জন্য আমার সম্পূর্ণ বাবা স্মরণ আসতে পারছিল না তাই আমি হরণ করে নিলাম প্রভু আপনার নীলা বুঝে যাই চলুন প্রভু আমার খুব খিদে পেয়েছে প্রভু চলুন অন্য কোনো খাবারের সন্ধানে যাই হে দারুণ ওই দেখো অদূরে পূর্ণ কুটির দেখতে পাওয়া যাচ্ছে চলো আমরা সেখানে খাবারের সন্ধানে যাই আমার একটা গায়ে আর বাছুর ছিল সেটাও আমাকে ছাড়িয়ে চলে গেল এখন আমি কাকে নিয়ে থাকবো এরে ঘুরঘুরিয়া এ কামাই আইন রে ভাই এটা পাচ্ছি কেন এরে নুনু তোর চোখলা কি ফুটে গেছে নাই দেখতে পাচ্ছি নাকি রে এ মা কি করবে দুটো ভাই আর বলি না রে বাবু চাদর তোর বাবাকে তুমি ডাকিয়ে নিয়ে আসবি আমার কপালে যা আছে ওইটাই হবে আর কি করবি যা তোর বাবাকে ডাকিয়ে নিয়ে আসবি ওটা ঠিক আছে তুই চুপচাপ বসে থাক আর বাবাকে ডাকিয়ে নিয়ে আসি তখন আমার গায়ে ঘর দিতে হবে বাবা কি হয়ে গেছে
পিপাসা নিবারণ করার পর তার ক্ষুধায় কাতর হয়ে পড়ছে। তাই তাদের ক্ষুধা নিবারণ করার জন্য এসে উপস্থিত হলেন ধরা ও দনের গৃহে। যাদেরকে শুধুমাত্র ভিক্ষা বৃত্তি করে দিন চলে, সে ধরা ও দনের গৃহে উপস্থিত হলেন নরপে নারদ ও নারায়ণ। ও তুমি জানো না, জানো না গো ধরা, এই ভগবানের কি ছলনা গো ধরা, ধরা তুমি কোথায় আছো ধরা, তাড়াতাড়ি ছুটে এসো ধরা, 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 স্বামী, স্বামী, ও তুমি জানো না, জানো না গো ভগবান এই কি ছলনা গো স্বামী, স্বামী, তুমি কেন না গো, তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না গো, তুমি কেন না স্বামী, তুমি কেন না ধরা, ধরা, কি করবো ধরা, কি করবো, কোথায় যাবো, আমাকে যে ভিক্ষে করতে যেতে হবে ধরা, না হলে যে আমার বাড়িতে উঠে ধরবে রাখো, আমার বাড়িতে উঠে ধরবে রাখো, আমাকে যে ভিক্ষে করতে যেতেই হবে। ওগো স্বামী, ওগো স্বামী, আমি তোমাকে কেমন করে পাঠাই গো, বলো না স্বামী, আমি তোমাকে কেমন করে পাঠাই, ধরা, 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 আমাকে যেতেই হবে ধরা, আমাকে, আমি আসি ধরা, আমাকে বিদায় দাও, আমি আসি, আমি আসি ধরা, আমি আসি ধরা, স্বামী, ধরা। মানুষটি চলে গেল, মানুষটি চলে গেল, আমি তার মুখে একটু অন্য তুলে দিতে পারলাম না গো, ওগো বিধাতা, আমার মতো ভাগিনী নারী যেমন কারো ঘরে না আসে, আমি তার মুখে, আমি তার মুখে একটু অন্য তুলে দিতে পারলাম না। এদিকে এদিকে নরপে নারদ নারায়ণ তারা ক্ষুধায় কাতর হয়ে উপস্থিত হলেন ধরার বাড়িতে। বাড়িতে তো আছো মা? কে বাবা, কে বাবা তোমরা, কি মনে করে এ ভাগিনী বাড়িতে এসেছো বাবা, বলো বাবা বলো। মাগো, মা আমরা ক্ষুধায় কাতর হয়ে পড়েছি মা, একটু দুটি অন্য দিয়ে আমাদের প্রাণ রক্ষা করো মা, এক দুটি অন্য দিয়ে আমাদের প্রাণ রক্ষা করাও। এ বাবা, ঠিক আছে বাবা, আমার বাড়িতে কিছু নেই বাবা, আমার স্বামীকে আমি ভিক্ষে করতে পাঠিয়েছি বাবা, সে ভিক্ষে করে ফিরে এলে তোমাদের আমি খাবার তুলে দেবো তোমাদের মুখে। ঠিক আছে বাবা, তোমরা এসো বসো। ঠিক আছে মা, ঠিক আছে মা, তোমার স্বামীর জন্য অপেক্ষা করো, তোমার স্বামীর জন্য তুমি অপেক্ষা করো। এদিকে এদিকে ধরার সময় ভিক্ষে করে আসছে, ওই দেখো নারদ, ওই দেখো নারদ ধরার সময় ভিক্ষে করে আসছে। যাও ভক্ত পরীক্ষার তোর ভিক্ষের তন্ডলি তুমি হরণ করে নিয়ে এসো। ভিক্ষের তন্ডলি
হে ধরা আমি এসেছি। তবে দেখো 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 আমি কত কিছু পেয়েছি। এই বাঁধন গ্রামে আমি কত কিছু ভিক্ষে পেয়েছি। চাল ডাল তরি তরকারি কত কিছু। তুমি দেখলে না, তুমি দেখলে না অবাক হয়ে যাবে ধরা। তুমি দেখলে অবাক হয়ে যাবে। কই কই দাও দাও না গো দেখি। এই নাও, এই নাও, দেখো দেখো। কই কই না না না। গো স্বামী, তোমার ঝোলাতে তো কিচ্ছু নেই গো। তোমার ঝোলাতে তো কিচ্ছু নেই গো। তোমার ঝোলা যে একেবারে পাকা। না ধরা, আমার ঝোলা এবারে ফাঁকা ছিল না ধরা। জানো ধরা, এই বাঁধান গ্রামের মানুষ কত ভালো। আমায় আমায় ভিক্ষে দিয়ে আমার ভিক্ষের ছোড়া করে পরিপূর্ণ করে দিয়েছিল। কিন্তু কি হলো ধরা, আমি কিছুই বুঝতে পারছি না ধরা, আমি কিছুই বুঝতে পারছি না। ওগো স্বামী, তাহলে এখন কি হবে উপায় গো? আমার বাড়িতে দুটো অতিথি এসেছে গো। আমি তাদেরকে সেবা করাবো বলেছি গো। তাহলে কি আমি সেবা করতে পারবো না স্বামী? তাহলে কি আমি সেবা করতে পারবো না? ধরা ধরা আমার লোক ধরা, একটি উপায় আছে ধরা, একটি উপায় আছে গো। কি উপায় স্বামী বলো না গো, কি উপায়? ধরা ধরা আমি আবার যদি এ বাঁধন গ্রামে ভিক্ষে করতে যাই তাহলে তো আমায় কেউ ভিক্ষে দেবে না, আমায় তো সবাই চিনে ফেলবে। যাও ধরা যাও, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে দিয়ে এসো। তাছাড়া যে কোনো উপায় নেই ধরা, যাও। ও স্বামী, আমি কেমন করে ভিক্ষে করবো গো? আমি যে ভিক্ষে করতে জানি না গো। পারতেই হবে ধরা, তোমাকে পারতেই হবে। এ তোমার স্বামীর আদেশ। ঠিক আছে স্বামী, আমি এক্ষুনি যাচ্ছি গো। আমি এক্ষুনি যাচ্ছি স্বামী, আমাকে বিদায় দাও স্বামী। আমি এক্ষুনি যাচ্ছি স্বামী। স্বামী আরে ভিক্ষা দাও গো এগো নগরবাসী। এই 3 দিন মোরা এই উপবাসী। ওগো বাবু, ওগো বাবু না, আমায় একটু ভিক্ষে দাও না গো। আমার বাড়িতে দুটো অতিথি এসেছে গো। আমি তাদেরকে সেবা করাবো বাবু, আমি তাদেরকে সেবা করাবো। আরে ভিক্ষা দাও গো এগো নগরবাসী। 3 দিন মোরা উপবাসী। ওগো বাবু, আমার দুটি ভিক্ষে দাও দেবো গো বাবু। আমার বাড়ি দুটো অতিথি রয়েছে, তাদেরকে আমি সেবা করাবো। কিন্তু কি দিয়ে সেবা করাবো? আমার বাড়িতে তো কিছু নেই, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করতে বেরিয়েছি বাবু। আমি তো ভিক্ষে করতে জানি না, কেমন করে ভিক্ষে করতে হয়, স্বামীর আদেশ পালন করতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করতে বেরিয়েছি গো বাবু। তুমি ভিক্ষে দাও না গো বাবুরা, তুমি ভিক্ষে দাও না গো বাবু। ভগবান তোমাদের মঙ্গল করবে বাবা, ভগবান তোমাদের মঙ্গল করবে। তোমরা ভিক্ষা দাও, ভিক্ষা তোমরা দাও, ভিক্ষা দাও।
দাদা তবু বাবুরা আমার যদি ভিক্ষে দাও না গো বাবু। আমার বাড়িতে যদি অতিথি রয়েছে তাদেরকে আমি সেবা করাবো। দাও না, দাও আমাদের ভিক্ষে দাও। এও ভাবিকে ভিক্ষে তুমি রক্ষা করো বাবুরা। ভগবান তোমাদের মঙ্গল করবে বাবা, ভগবান তোমাদের মঙ্গল করবে। বাবুরা তুমি ভিক্ষে দাও না গো বাবু। আমার বাড়িতে দুটো হাতে ধরি পায়ে পড়ি গো একটি ভিক্ষা দাও গো বাবু, একটি ভিক্ষা দাও গো, একটি ভিক্ষা দাও বাবু গো, একটি ভিক্ষা দাও মা গো, একটি ভিক্ষা দাও মা গো, ও মা গো একটি ভিক্ষা দাও, ও মা গো একটি ভিক্ষা দাও, একটি ভিক্ষা দিয়া বাবু, একটি ভিক্ষা দিয়া বাবু, মোদের প্রাণ বাঁচাও, একটি ভিক্ষা দাও ও বাবু, একটি ভিক্ষা দাও, ও সাথী একবারে দেখে যাও আমি কত মহাদেব সত্যকে ধারণ করে রেশনের সামগ্রী নিয়ে আট বসিয়েছে। কত সুখে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি, একবার এসে দেখে যাও কত সুখে আছি। এদিকে ধরা ভিক্ষে করতে করতে রেশনের সামগ্রী ক্রয় করার জন্য হাতের দিকে আগমন করছে। সুখে আছি মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি, একবার এসে দেখে যাও কত সুখে ওগো দোকানি, ওগো দোকানি, আমার তুমি রেশনের সামগ্রী দাও না গো দোকানি। আমি ব্যবসাদার মানুষ, ফেলো করি মাখো তেল। ওই দেখি তোমার কাছে কতগুলো পয়সা রয়েছে, এই নাও, এই নাও দেখো। না 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 না, এই সামান্য পয়সা দিয়ে সেটা হোক ও রেশন সামগ্রী পাওয়া যাবে না। তাহলে তাহলে আমার কাছে এই সামান্য পয়সা ছাড়া আমার কাছে তো কিছু নেই গো দোকানি। আমাকে তুমি রেশনের সামগ্রী দাও না, আমি অতিথিদের সেবা করাবো। আমার বাড়িতে তো অতিথি রয়েছে, তাদেরকে আমি সেবা করাবো। শোনো, এই সামান্য পয়সা ছাড়া তার কাছে তোমার কাছে মূল্যবান জিনিস রয়েছে। তোমার কাছে মূল্যবান জিনিস দাও, তাহলে তোমাকে রেশনের সামগ্রী দিতে পারবো। বলো বলো দোকানি, কি এমন মূল্যবান জিনিস রয়েছে যার বিনিময়ে তুমি রেশনের সামগ্রী দেবে? শোনো, তোমার যদি বামের স্তন খানি আমায় কেটে দাও, তাহলে তোমাকে রেশনের সামগ্রী দিতে পারবো না। তুমি দোকানি, তুমি দোকানি না পিসাচ? এই সতী নারী দেহ থেকে
এই সতী নারীর দেহ থেকে তার রক্ত কেড়ে নিচ্ছ। কিন্তু কি করবো, কিন্তু কি করবো, স্বামীর আদেশ, আমি রেশনের সামগ্রী নিয়ে যেতেই হবে। আমার বাড়িতে যে অতিথি রয়েছে তাদেরকে সেবা করে না পারলে মহা অভাগী হবো। দাও দাও তোমার রশিখানি আমার হাতে তুলে দাও, দাও তোমার রশিখানি আমার হাতে তুলে দাও। এই দাও শিখানি, দাও তো বাবু খেয়ে কেটে দাও। এদিকে পার্বতী দ্রব্যবলী করছে, এই কি করছো মহাদেবে, কি করছো তুমি? সতী নারী দেহতে রঙ্গ করে দিচ্ছ। শান্ত হো পার্বতী, শান্ত হো, আমি তোমার দৃশ্যে পত্র রূপে গ্রহণ করছি। দাও আমার হাতে রেশনের সামগ্রী তুলে দাও, আমি বাড়ি ফিরে যাব। এই নাও মা, এই নাও আমার রেশনের সামগ্রী, যাও তুমি বাড়ি ফিরে যাও, তুমি বাড়ি ফিরে যাও। স্বামী স্বামী স্বামী, এই সুচনা, এই স্বামী, আমি রেশনের সামগ্রী নিয়ে বাড়ি ফিরেছি স্বামী। এই দেখো, এই দেখো, বাহ ঠিক করছো ধরা, ঠিক করছো। যাও যাবো স্বামী, অতিথিদের তুমি হাত মুখ ধুয়ে নিতে বলো, তাদের জন্য আমি খাবার আমি নিয়ে আসছি। ঠিক আছে ধরা, ভালো করে রান্না করবে, ঠিক আছে? যাও তাদেরকে হাত মুখ ধুয়ে। ওগো বাবুরা, ওগো বাবুরা, তোমরা হাত মুখ ধুয়ে নাও। আমার ধরে না খুব সুন্দর রান্না করে, তোমরা পেট ভরে খাবে। ওই গো তাড়াতাড়ি নিয়ে এসো। এই যে এই যে এই যে নিয়ে আসছি। না বাবারা, না বাবারা, খাও খাও খাও, না খাও খাও না, এ খাবার গ্রহণ করা যায় না। এ খাবার মতো রক্তের বিন্দু, তুমি অসুচি নারী। আমি অসুচি নয়, আমি অসুচি নয়। তাহলে তাহলে খাবারের মধ্যে রক্তের বিন্দু এলো কোথা থেকে? শুনবে তার করুণ কাহিনী। আমার বাড়িতে কিছু ছিল না, আমার নিজের মানুষদের বিনিময়ে তোমাদের জন্য খাবার আমি নিয়ে এসেছি। তারে হয়তো দু এক ফোঁটা রক্ত খাবারের মধ্যে পড়ে গেছে। আমি অসুচি নয়, আমি অসুচি নয়। দেখলি নারদ, দেখলি নারদ, এ ধরা ভাবে কত বড় বড় ভক্ত বিরাজ করছি। হে প্রভু, মাগো মা, আমরা কার কেউ নয় মা, আমরা হলাম সব নারায়ণ, আরে হলো পরম ভক্ত নারায়ণ। প্রভু এ ভাগিনীর বাড়িতে এতদিন পর দিলে দর্শন। প্রভু এ ভাগিনী সত্য কোটি প্রণাম গ্রহ। বাবু, আজ তুমি তোমার মনোমতো বলছি নিতে পারো মা। বলো মা, তোমায় আমি কি বল প্রণাম করিব? প্রভু এ ভাগিনী যদি বর দিতে হয় প্রভু, তাহলে এই বর প্রদান করুন। আমি যেন গরিব ঘরে জন্ম নানি। তাই হবে মা, তাই হবে। আর কি বলো মা? প্রভু আমি তোমাকে সন্তান রূপে পেতে চাই প্রভু। তাই হবে মা। আর কিছু তোমার চাওয়া পাওয়া রয়েছে মা? বলো প্রভু। আমি যদি তোমাকে সন্তান রূপে পাই, তাহলে তোমার যুগল মিল রূপখানি দেখতে পাইব না। তাই এই করে আমি তোমার যুগল মিল রূপখানি দেখতে চাই। তাই হবে মা, তাই হবে। তুমি এক মনে স্মরণ করো, আমি তোমাকে আমার যুগল মিল রূপখানি এক্ষুনি আমি দেখাচ্ছি।
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাহরে হরিব ও রাধে গোবিন্দ রামটি বদনে লইয়া রাধে রাধে ও রাধে গোবিন্দ রামটি বদনে লইয়া আনন্দ মিলে সদাই ডাকরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাহরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাহরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাহরে রাধে গোবিন্দ রাধে বদনে লইয়া গোবিন্দ রাধে বদনে লইয়া সদাই রাধে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাহরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাহরে রাধে গোবিন্দ রাধে বদনে লইয়া গোবিন্দ রাধে বদনে লইয়া আনন্দ মিলে সদাই রাধে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ